আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসকের দোসররা এখনও প্রশাসন ও বিচার বিভাগ সহ নানা শ্রেণী পেশায় নিয়োজিত থাকায় সুযোগ পেলেই তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রোববার ময়মনসিংহের মুক্তাগাছায় নবগঠিত দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। মুক্তাগাছা স্টেডিয়ামে আয়োজিত সংবর্ধনায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ দক্ষিণ জেলা কমিটির আহ্বায়ক জাকির হোসেন বাবলু ও সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মী সন্ত্রাস ও চাঁদাবাজির সাথে জড়িত হলে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন। রোববার বিকেলে শহরের ডিআইটি চত্বরে মহানগর যুবদল আয়োজিত সমাবেশে তিনি এসব কথা জানান। নারায়ণগঞ্জ থেকে সকল প্রকার সন্ত্রাস, নৈরাজ্য ও মাদক নির্মূলেরও কথা জানান বিএনপির এই নেতা। মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুবদল নেতা সাগর আহমেদ ও মহানগর যুবদল নেতা মাজহারুল হক ইসলাম জোসেফ সমাবেশে বক্তব্য রাখেন। নাটোরের নলাডাঙ্গায় বিএনপি ও ছাত্র দলের টাঙ্গানো ফেস্টন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ছবি কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় বিক্ষোভ সমাবেশ করেছেন বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা। নলাডাঙ্গা উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম জানান, উপজেলার ছাতারভাগ বাজারে স্থানীয় ছাত্রদলের উদ্যোগে ফেস্টুন লাগানো হয়। গতরাতে কে বা কারা ওই ফেস্টুন থেকে তারেক রহমান ও রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ছবি কেটে নিয়ে যায়। এই ঘটনার জন্য আত্মগোপনে থাকা আওয়ামী লীগের কর্মীদের দায়ী করেছেন বিএনপি নেতারা। চুয়াডাঙ্গায় এবার অনেকটা আগে ভাগেই শীত জেগে বসেছে। অগ্রহায়ণের শুরুতেই তাপমাত্রা হ্রাস পেয়েছে 6 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস। সকাল ও সন্ধ্যায় হালকা কুয়াশার সাথে বয়ে যাচ্ছে মৃদু বাতাস। এ কারণে শীতের প্রকোপও বেড়ে গেছে। অনেকেই রাস্তায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। তবে বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মেলায় জীবনযাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। স্থানীয় আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিলুর রহমান জানান, আজ সকালে চুয়াডাঙ্গায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 14.5 ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন এরকম তাপমাত্রা অব্যাহত থাকতে পারে বলে জানান তিনি। কুড়িগ্রামের চরাঞ্চলে শুরু হয়েছে আগাম আলু চাষ। গত বছর দাম ভালো পাওয়ায় আগাম আলু চাষে ঝুঁকছেন কৃষকরা। একই জমিতে আলু, ভুট্টা, সরিষা সহ অন্যান্য ফসল চাষ করে লাভবান হচ্ছেন তারা। কুড়িগ্রাম প্রতিনিধি ইউসুফ আলমগীরের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। 16টি নদ নদী বেষ্টিত প্রায় 4 শতাধিক চর নিয়ে কুড়িগ্রাম জেলা। চরাঞ্চলের এসব ধুধু বালু জমিতে অনুকূল আবহাওয়ায় কৃষকরা এখন আগাম আলু রোপণে ব্যস্ত সময় পার করছেন। রোগবালাইয়ের তেমন কোনো প্রাদুর্ভাব না হলে আগাম আলুর বাজার মূল্য ভালো হওয়ার আশা তাদের। এলাকার মধ্যে বালুবাড়ির মধ্যে আগাম আলু লাগাইতেছি। এখন যদি আলু ভালো ভালো মানে আকাশ কোনো গজব না দেয়, ভালো ভালো পাওয়া যায়, দাম যদি ভালো থাকে তাহলে কৃষক আমরা লাভবান হবো। তবে চরের বালু জমিতে সেচ, সার ও কীটনাশকের খরচ তুলনামূলক বেশি হওয়ায় উৎপাদিত আলুর বাজার নিয়ে আশঙ্কাও কাটছে না তাদের, যদিও আশা ছাড়ছেন না কেউ। 3 মাসের মধ্যে এই আলু উত্তোলন করে আগাম নতুন আলুর বাজার ধরার পাশাপাশি নতুন সবজির চাষ করবেন তারা। আশা করতেছি যদি কোনো দুর্যোগ না হয় তাহলে হয়তো আমরা ভালো ফলন, ভালো বাজার পাইতে পারি। চলতি মৌসুমে কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী, ফুলবাড়ি, উলিপুর, রাজারহাট সহ 9 উপজেলার এবং চরগুলোতে উফশি ও স্থানীয় জাত মিলে ৭,১০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। কোল্ড স্টোরেজ থেকে বিএডিসি বীজ সরবরাহ করা মাত্রই তারা তাদের চাষ কার্যক্রম শুরু করবে। এছাড়া আমাদের চরাঞ্চলে কিছু কৃষক যারা আগাম আলু চাষ করেন তারা সেই প্রস্তুতি নিয়েছেন এবং ইতিমধ্যে আলু রোপণ শুরু করেছেন। আমাদের যারা মাঠ পর্যায়ের কর্মকর্তা আছেন তারা কৃষকদের পাশে থেকে পরামর্শ সেবা দিয়ে যাচ্ছে। চলতি মৌসুমে প্রাকৃতিক দুর্যোগ না হলে আলুর ভালো ফলনের আশা কৃষকদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
রাঙ্গামাটি শহরে রেজিস্ট্রেশন ও রুট পারমিট বিহীন অবৈধ সিএনজি অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন অটোরিকশা চালকরা। সকালে রাঙ্গামাটির তবলছড়িতে সড়কের উপর মানববন্ধন করেন তারা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, রাঙ্গামাটি শহরে ১৫০০-এর বেশি সিএনজি অটোরিকশা চলাচল করে। বর্তমানে শহরে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে যানজট, তাই শহরে আর সিএনজি অটোরিকশা রেজিস্ট্রেশন না দিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান চালকরা। দিনাজপুরে ২০২৪-২৫ মৌসুমের অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। পুলহাট এলএসডি গোডাউন কার্যক্রম ভার্চুয়ালি উদ্বোধন করেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এ সময় দিনাজপুরের জেলা প্রশাসক ও জেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতা, চালকল মালিকদের প্রতিনিধি ও কৃষক সহ খাদ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দিনাজপুরে এবার ৫২,৮৭৩ মেট্রিক টন সিদ্ধ চাল, ১৩,৮০৬ মেট্রিক টন আতপ চাল ও ১৭,৯৯১ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি সিদ্ধ চাল ৪৭ টাকা, আতপ চাল ৪৬ টাকা এবং ধান ৩৩ টাকা মূল্যে সংগ্রহ করা হবে। চালকল মালিকদের কাছ থেকে সিদ্ধ ও আতপ চাল সংগ্রহের সময়সীমা ২৮ নভেম্বর পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছে। এছাড়া আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তিবদ্ধ কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে। জয়পুরহাটে অনুষ্ঠিত হলো ২ দিন ব্যাপী ঐতিহ্যবাহী মাছের মেলা। নবান্ন উৎসব উপলক্ষে আয়োজিত এই মেলায় বড় মাছ কেনার প্রতিযোগিতা চলত স্থানীয় জামাইদের মধ্যে। এখন সেই ঐতিহ্য না থাকলেও প্রতি বছর মেলা ঘিরে স্থানীয়দের মাঝে বিরাজ করে উৎসবের আমেজ। দিনে অন্তত ১.৫ কোটি টাকার মাছ বিক্রির কথা জানালেন ব্যবসায়ীরা। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। মেলায় ঢুকতেই চোখে পড়ে সারি সারি দোকানে নানান জাতের সব মাছের। রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প ও পাঙ্গাসের মতো চাষের মাছের পাশাপাশি নদীর বাঘাইয়ের চিতল, এমনকি রয়েছে সামুদ্রিক মাছও। আকার ভেদে ৩০০ থেকে ১৮০০ টাকায় প্রতি কেজি মাছ বিক্রি হচ্ছে। নবান্ন উৎসবকে ফুটিয়ে তুলতে জয়পুরহাটের পাঁচশিরা বাজারে ভোর থেকেই বসেছে এই ঐতিহ্যবাহী মেলা। এত বড় বড় মাছ এক জায়গায় এরকম গ্যাদারিং পাওয়া যায় না, এই জন্য মাঝে মাঝে যখন মেলা হয় মাছ কিনতে আসি। পাঁচশিরা বাজারে কেজিকে ২০ টাকা কম বেশ আছে এবং বড় মাছও পাওয়া যাচ্ছে। এলাকার লোকজন, বাড়িতে আত্মীয় স্বজন আসে, সবাই উৎসব মুখর পরিবেশে মাছ কিনে। এই মাছের মেলাতে জামাইরা মাছ নিয়ে প্রতিযোগিতা হিসেবে মাছ নিয়ে যায় শ্বশুর বাড়িতে। জামাই মেয়েকে সর্বস্ব সর্বদাই আমরা আপ্যায়ন করে তাদেরকে পাঠায় দেয়। প্রতি বছর অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহে বসে এই মেলা। একসময় মেলা থেকে কে কত বড় মাছ কিনতে পারে এলাকার জামাইদের মধ্যে চলত সেই প্রতিযোগিতা। তাই স্থানীয়দের কাছে এখনো এটি জামাই মেলা নামে পরিচিত। ১.৫ যুগ ধরে চলছে এই আয়োজন। দূর দূরান্ত থেকে জামাই মেয়েরা এই মাছের বাজারে প্রতিযোগিতা নিয়ে কেনাকাটা করে থাকে। ঐতিহ্য রক্ষার পাশাপাশি মেলায় রয়েছে অর্থনৈতিক গুরুত্ব। এখানে কেনা বেচার পাশাপাশি অনেকে শুধুমাত্র মেলাটা দেখার জন্য অনেকে আসেন। আমরা আমাদের কালাই উপজেলা মৎস্য দপ্তর থেকে মেলাটিকে পরিদর্শনে রেখেছি, যাতে করে এখানে নিষিদ্ধ কোনো মাছ কেনা বেচা না হয়। মেলায় এবার সর্বোচ্চ ২৫ কেজি পর্যন্ত মাছ উঠেছে। আগামীতে আরো বড় পরিসরে মেলার আয়োজনের দাবি স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বাঙালির ইতিহাস ঐতিহ্যকে বিশ্বব্যাপী তুলে ধরতে নবান্ন উৎসবের আয়োজন করল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ। প্রতি বছরের ন্যায় এবারও বিপুল উৎসাহ উদ্দীপনায় পিঠা উৎসব, নাচ গান আর আনন্দ উল্লাসের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। সকালে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সামনে উৎসবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিব। শিক্ষক শিক্ষার্থীরা জানান, বাঙালির ইতিহাস ও গ্রামীণ ঐতিহ্যের সংস্কৃতিকে তুলে ধরার জন্য তাদের এই উৎসব। বান্দরবানে পর্যটন শিল্পে নতুন সংযোজন হলো ছাদখোলা ট্যুরিস্ট বাস। এখন পর্যটকরা এই বাসটিতে চড়ে ঘুরে বেড়াতে পারবেন বান্দরবানের পর্যটন কেন্দ্রগুলো। সেই সাথে খোলা বাস থেকেই উপভোগ করতে পারবেন নানা প্রাকৃতিক সৌন্দর্য। হোটেল হিল ভিউ কর্তৃপক্ষ বাসটি সংযোজন করেছেন। এদিকে শীতের মৌসুম শুরু হওয়ার সাথে সাথেই পর্যটকদের পদচারণায় মুখরিত বান্দরবানের নানা পর্যটন কেন্দ্র।
শেষ হলো ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চট্টগ্রাম অঞ্চলের খেলা। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় 6টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। প্রথম রাউন্ড ও দ্বিতীয় রাউন্ড শেষে 2 গ্রুপে বিজয়ী হয় সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। আগামী 5 ডিসেম্বর থেকে ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাঠে আয়োজিত চূড়ান্ত পর্বে খেলবে এই 2 দল। এই টুর্নামেন্টের মিডিয়া পার্টনার এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।